আগামী নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সংস্কার হবে এবং তা পরবর্তী সময়ে আইন করা হবে। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ আর ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এ সময় সব সংস্কার কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সব সংস্কার কমিশনগুলোর মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। আর সংস্কার ইস্যুতে আগামী মাসেই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবেন তারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে। কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে হওয়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আইন করার কথাও জানান উপদেষ্টারা। যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মার্চ থেকে শুনানি শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারব। বিচারের পর রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ নজরুল। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঐক্য কমিশনও গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টারা। জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।